আসসালামু আলাইকুম। আমি একটা পাত্রে শীতের সবজি শাক, পালং শাক আজকে রান্না করব। প্রথমে একটা বড় একটা পাত্রে শাকগুলো ভিজিয়ে পানিতে ভাসা ভাসা করে ধুয়ে নিচ্ছি। শাকে বালি থাকে, তাই অনেক পানিতেই ধুতে হয়, না হয় খাওয়ার সময় বালি বালি লাগে। শাক ধোয়ার নিয়মটাই হচ্ছে বেশি পানিতে, তাই বারবার ধুতে হয় বেশি বেশি করে পানি দিয়ে। আর বেশি পানিতে ধুলে একটাই সমস্যা, শাকগুলো যখন ছোট ছোট পিসগুলো ভাসতে থাকে, তখন আবার এগুলাকে নিতে হয় অনেকক্ষণ সময় ধরে। এগুলাকে অনেক সময় পানির সাথে এগুলো চলেও যায়। পরিষ্কার করে আরেকটা পাত্রে নিয়ে নিলাম। এখন চিংড়ির মধ্যে সামান্য পানি দিয়ে একটু হলুদ, একদম কম মশলা দিতে হয়, 1 চামচ 1.5 চামচ হলুদ দিলাম, একটু লবণ। শাকে লবণ বেশি দিতে হয় না, অল্প দিতে হয়। পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ 2-3টা দিতে হয়। একটু ধনিয়া আর জিরার গুঁড়ি, সামান্য একটু মরিচের গুঁড়ি। এখন আমি পাত্রে তেল দিলাম, তার মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজটা গরম হওয়ার জন্য, পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত আপনার লাল হবে না ততক্ষণ পর্যন্ত দিব না, বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজটা, ততক্ষণ পর্যন্ত লাড়বো। আর শাকটা বেশি লাগলেও কিন্তু ছোট পাতিল, সিদ্ধ করলে অল্প হয়ে যায়। এখন আমি তো গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প তেল লাগে, শাক রান্না করার জন্য বেশি তেল লাগে না, আর তেলটা কম খাওয়াটাই ভালো। শীতে তো অনেক শাক পাওয়া যায়, তার মধ্যে পালং শাকটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা লাগে। আমার কাছে মজা লাগে, আপনারাও খেয়ে দেখবেন, করে দেখবেন, ভালো লাগবে। মাছটা কিন্তু ফ্রেশ হতে মানে তাজা হতে হবে। দেখেন তেলের মধ্যে কিন্তু এখন পেঁয়াজটা আস্তে আস্তে কষাইতেছি। এখন দিয়ে দিব কিছু দিয়ে দিব মশলাটা, দিয়ে একটু নাড়বো, ঢেকে দেব। এগুলো যতক্ষণ পর্যন্ত বলক উঠবে না, একটু কষবে না, ততক্ষণ পর্যন্ত শাক দিব না। আগে এগুলো একটু কষাই নেব হালকা হালকা জালে। এখন কষে গেছে, বলক উঠলো, তার মধ্যে শাকটা দিয়ে দিব, পালং শাক। শাকটা অনেক লাগলেও কিন্তু সিদ্ধ করার পরে অল্প হয়ে যায়, মনে হচ্ছে যেন এই পাতিলে হবে না, আরও বড় পাতিল লাগবে।
এখন ঢেকে দিব কিছুক্ষণ পরে দেখবেন এটা একদম অল্প হয়ে যাবে শাকটা। দেখেন শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেল। আর যে পানিটা আগে দিছিলাম সেই পানিটা অনুযায়ী সিদ্ধ হয়ে যাবে। এই তো এভাবে নেড়ে চেড়ে আরেকটু নেড়ে দিতে হয়। আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। আপনার কই মাছ, তারপর আপনার সব মানে তাজা তাজা মাছ দিয়ে পালং শাক, আমার কাছে মনে হয় একমাত্র শাক পালং শাক যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা হয়। খেয়ে দেখবেন রান্না করে, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।